তোমার মা কেমন করে বকেছে? আপ করে বকেছে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ব্লগটা সকাল থেকেই আরম্ভ করছি। সকালবেলা রাইকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম, আর এই যে ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করছিল। ওকে ছাদে না নিয়ে গেলেও ও যদি দেখে যে আমরা কেউ যাচ্ছি, ও আমাদের পিছন পিছন একা একাই সিঁড়ি দিয়ে উঠে চলে আসে। তবে ও সিঁড়ি দিয়ে একা একা উঠতে শিখে গেলেও নামতে শেখেনি, সেটাই ভয়ের। ওই জন্য আমরা সবসময় ওকে দেখে দেখে রাখি। তারপর এই যে ওকে নিয়ে আমি নিচে চলে এসেছিলাম, আর আমি সব পরিষ্কার করছিলাম। আর ওকে তো আমি সকালবেলায় ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, ব্রেকফাস্ট করিয়েই ছাদে নিয়ে গিয়েছিলাম। আর এখন ওর দাদু ঠাম্মার ঘরে আছে, আর আমি সেই সুযোগেই আমাদের ঘরে সব জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। রোজকার ঝাড়াঝুড়ি হলেও সব জিনিসপত্র যেন রোজই ধুলো পড়ে যায়, ওই জন্য একটু না মুছলেই নয়। কিন্তু বাচ্চা নিয়ে তো এখন হয়ই না সম্ভব, তবু যতটা পারি চেষ্টা করি। আর এই সব কাজ করতে করতেই এই যে রাই এখানে চলে এসেছে, আর ও তো আসা মানে আমাকে কোনো আর কাজ করতে দেবে না। দেখুন এসেই ওর দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। যা যা জিনিস রাখছি সবও টেনে টেনে নিচে ফেলে দিচ্ছে। ওর খালি এই একটাই খেলা, ও সব জিনিসপত্র নেবে আর টেনে টেনে নিচে ফেলে দেবে, সেগুলোকে আবার ভালো করে গোছাতে হবে। এই চলে সারাদিন। তো তারপর ওকে স্নানটা করিয়ে দিচ্ছিলাম, আর ও তো স্নান করতে খুবই ভালোবাসে। এই যে দেখুন কত হাসছে জলে বসে বসে। আর এখন তো একটু ঠান্ডাটা কমে গেছে আমাদের এখানে, তো ওই জন্য ও আরোই জল থেকে দেখুন উঠতে চাইছে না, কত জলে খেলা করছে। কিন্তু এই সময়টাই ভয়ের, এই যে এই ঠান্ডা গরম, এতেই বাচ্চাদের বেশি শরীর খারাপ করে। আর রায়ের তো এমনি একটু সর্দি করেই আছে। তো তারপর ওকে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম, আর লাঞ্চ টাঞ্চ করে এই যে এখানে রাই একটুখানি খেলা করছিল। এখনো নতুন এইরকম ভাবে খেলতে শিখেছে, এইরকম লুকোচুরি খেলা। আর দেখলেনই তো এরকম খেলতেও কত ভালোবাসে, যে থাকে তার সাথে এরকম ভাবে খেলা করে। আর এরপর এই যে রাই একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল। আর ও যেই প্যান্টটা পরে আছে দেখুন, ওইটা ওর আগের বছরের প্যান্ট। আগের বছর ওর ফুল প্যান্ট ছিল, আর এই বছর কেমন হাফ প্যান্ট হয়ে গেছে। এরপর ব্লগটা আবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করলাম। ওকে নিয়ে আজকে আমি একটু পার্কে যাব, ওই জন্য এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি। আর ওর হাতে একটা বিস্কুট দিয়ে গিয়েছিলাম, বলেছিলাম খেতে, তো আধখানাই দিয়েছিলাম, সেটা থেকে এক টুকরো মুখে দিয়ে সেটা আর খাবে না, এই যে এখানে রেখে দিচ্ছে। আগে যখন ছোট ছিল সব কিছুই ভালো মতো খেয়ে নিত, বিস্কুটও জলে ভিজিয়ে খাইয়ে দিলে খেয়ে নিত। এখন বড় হয়ে গেছে তো এখন আর কিছুই খেতে চায় না। আর যেগুলো খেতে পছন্দ করে না সেগুলোই তো জিভটা বার করে ঠিলে দেয়, সেই খাবারটা খাবে না বলে। তো ওকে তো আর খাওয়ানোই যায় না সেই খাবারটা। তারপর এই যে ওকে নিয়ে পার্কে চলে এসেছি। আর প্রায় 2 মাস মতো ওকে নিয়ে আমি পার্কে আসিনি। আগে তো রোজকার নিয়ে আসতাম, কিন্তু 2 মাস পরে নিয়ে এসেছি, ওই জন্য ওর সব কিছু আবার নতুনের মতো লাগছে। আর ওই জন্য মুখটাকে গোমড়া করে কিরকম বসে আছে। আর এই যে ওর পার্কের সব দিদিরা, রাই এতদিন পর পার্কে গিয়েছে বলে ওরা তো ভীষণ খুশি হয়েছে। আর ওই জন্য রাইকে একদম ছাড়তেই চাইছিল না। আর রাই তো এমনি অচেনা কারোর কাছে যেতে চায় না, গেলে কাঁদে। আমি তাই পার্কে নিয়ে যাওয়ার পরে ভাবছিলাম যে ও মনে হয় কান্নাকাটি করবে এদেরকে আবার নতুন করে দেখে, কিন্তু ও যাই হোক কান্নাকাটি করেনি, ওদের সাথে ভালোই খেলা করছিল। আর এই যে রাইয়ের আর একটা পুচকে বন্ধু, রাইয়ের বয়সী, কিন্তু ও সবার কোলে যায়, আর ওই জন্য এই দিদিগুলোর কাছেও চলে যাচ্ছিল। কিন্তু রাই তো সবার কোলে যেতেও চায় না, সব বাচ্চা তো একরকম হয় না। তো যাই হোক এই যে এই বাচ্চাটা রাইকে একদমই ছাড়তে চাইছিল না, দেখুন কিরকম ওর কাছে চলে আসছিল। রাই যত হাত ছাড়ি ছাড়ি চলে আসছে, ও ততই আরো ওর কাছে যাচ্ছিল। এগুলো দেখতেও বেশ ভালো লাগে, তাই না? রাই তো সবসময় বাড়িতে আমাদের কয়েকজনকেই দেখে, ওই জন্যই ওকে নিয়ে আমি একটু পার্কে আসতে চাই, যাতে ও আরও 5টা বাচ্চাকে দেখে। আর বাচ্চারা বাচ্চাদের সাথে থাকলে ওদেরও মনটা ভালো হয়, ওই জন্যই আমি রাইকে নিয়ে আরও পার্কে যেতে চাই। তো যাই হোক রাইকে পার্ক থেকে এই যে ঘুরিয়ে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। আমি 1 ঘন্টা মতো ছিলাম পার্কে, তারপর এই যে ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর পার্কটা তো আমাদের বাড়ি থেকে বেশি দূরেও নয়, মাত্র 2 মিনিটের রাস্তা, কোনো অসুবিধাই নেই ওই জন্য। আর এই যে রাই তারপর এসে ওর দাদুর কাছে চলে এসেছে। আর এই যে ও দেখুন পকেটে হাত দিয়ে কিছু বার করার চেষ্টা করছে, ও মোবাইল ফোনটাকে বার করার চেষ্টা করছে। ও জানে ওর দাদু ফোনটাকে পকেটের মধ্যে রাখে, আর ওই জন্য ও ফোনটাকেই খুঁজছিল। আর এরপর ওকে আমি সন্ধ্যাবেলা টিফিনটা খাইয়ে দিয়েছিলাম।
আর আজকে রাতে আমাদের ডিনারে হবে বেগুন পোড়া আর টমেটো পোড়া। শীতকালে তো এই খাবারটা একদম মাস্ট রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই যে এখানে মা পেঁয়াজ কাটছে বেগুনটাকে মাখা হবে বলে, আর এখানে আমার দেওর বেগুনটাকে আর টমেটোটাকে একসাথেই মাখছে। আমরা এরকমভাবে কখনো বেগুন টমেটোকে একসাথে মাখা খাইনি, কিন্তু ও বললো এরকম করে খেতে ভালো হয়, সেই জন্য ওকেই বলেছিলাম যে তুই মাখ, তাহলে কীরকম খেতে হয় দেখি। ওই জন্য আজকের মেন উদ্যোক্তা ও এই যে টমেটোটাকে আর বেগুনটাকে একসাথে মেখে নিল, আর ওতে একটুখানি নুন আর একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছিল, আর তার সাথে ধনেপাতা, তো সেইটা দিয়েই বেগুনটাকে মেখে দিয়েছিল। আর মাখাটা হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটুখানি সরষের তেল ছড়িয়ে দিয়েছিল। তো যাই হোক বেগুন পোড়াটা খেতে ভালোই হয়েছিল, কিন্তু টমেটোটা দেওয়া হয়েছিল বলে একটু যা টকটক খেতে হয়েছিল এই আর কি। আমরা এদিকে ডিনার করছিলাম, আর ওদিকে রাই ওর দাদুর কোলে বসেছিল। আর আমি ডিনার করতে বসার আগে রাইকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও এত দুষ্টুমি করছিল, মোটে খেতে চাইছিল না, আর মুখ থেকে খালি খাবারটা বার করে দিচ্ছিল। ওই জন্য আমি ওকে খুব বকেছিলাম, আর ওটাই ওর দাদুকে দেখাচ্ছিল যে আমি ওকে কিভাবে বকেছিলাম। কেমন করে বকেছে? বাপ করে বাবা, তোমার মা কেমন করে বকেছে? কেমন করে বকেছে? মা কি বলছে দেখো তো। তোমার মা কেমন করে বকেছে? আপ করে বকেছে, ওরম করে বকেছে, কেমন করে বকেছে তোমাকে? বলবে না আর বলবে না, বলবে না আর। দেখছেন তো আবার কিরকম এখন বড়দের নকল করতেও শিখে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে আমি ঘুম পাড়াতে চলে এসেছিলাম। আর দেখুন ঘড়িতে বাজছে 12:20, আর ওর দাদুর কোলে বসে বসে ওর ঘুম পেয়ে গিয়েছিল, কিন্তু যাই ওকে বিছানায় নিয়ে চলে এসেছি। ওর অমনি খেলা আর দেখে কে। এখন কিছুক্ষণ এইরকমভাবে খেলাধুলা চলতে থাকবে, যতক্ষণ না লাইটটা অফ করব ও ঘুমোবে না একদমই। আর তার উপর তো ওকে দুধ না খাওয়ালে ও একদমই শোবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।